গুড মর্নিং। আজকে বানাচ্ছি পটলের একটা নতুন রেসিপি, তাই ভাবলাম শেয়ার করি। সাদা তেলের মধ্যে পটলটা ভেজেছি, সেই ভিডিওটা নেই, কারণ আমাদের যে কুক দিদি উনি প্রায় রান্নাটা শুরু করে দিয়েছিলেন। আমি বললাম দাঁড়াও, এটা আমি করি, তুমি বাকি সব রান্নাগুলো করে চলে যাও। এক টুকরো এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা তেলে নাড়াচাড়া করে পটল ভেজে নিয়ে 1 কাপ দুধ, লঙ্কা আর একটু পোস্ত দুধ দিয়ে বেটে রেডি করে রেখেছি। এত কম তেল দিয়েছি যে তেল নেই প্রায়। দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো। বেশি নাড়াচাড়া করব না, পুড়তে দেব না। এবার এর মধ্যে দুধ আর পোস্ত বাটাটা মিশিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে। তেল ছেড়ে দিলেই বাকি দুধটাও ওই গ্রাইন্ডারটা ধুয়ে এর মধ্যে ঢেলে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এখানে কিন্তু দুধ ঢালার পর আর চাপা দিয়ে রান্না করা যাবে না। এরপর দিলাম 1 চামচ ঘি, একটু কিশমিশ, কাঁচা লঙ্কা যেটা চিড়ে রেখেছিলাম। 15 থেকে 20 মিনিটের মধ্যে চটপটে একটা রেসিপি বানিয়ে ফেললাম। এই গ্রেভিটা আমি এতটাই রাখবো, তাই গ্যাস বন্ধ করে দিলাম। আপনারা চাইলে আরো দুধ ঢেলে আরো বেশি ঝোল রাখতে পারেন। এবার বানাচ্ছি ব্রেকফাস্ট। তার জন্য প্রথমেই সেদ্ধ কর্ন নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে জলের মধ্যে 250 গ্রাম সুইট কর্ন দিয়ে নুন দিয়ে 2 থেকে 3টে সিটি মেরেছি। এরপর শসা, পেঁয়াজ, টমেটো, আদা, লঙ্কা কুচো মিশিয়ে দিলাম। আর তার সাথে আলু সেদ্ধ আর একটু বিট নুন মিশিয়ে দিলাম। মুড়ি মেখেছিলাম সেদিন, একটু আলু সেদ্ধ বেঁচে গেছিল। পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম চানাচুর। পাতিলেবুর রস মিশিয়ে নিলাম। মুখরোচক করার জন্য এখানে গোলমরিচ গুঁড়ো, চাট মশলা আরো অনেক কিছু দেওয়া যায়, কিন্তু আমি এখানে আলু সেদ্ধটাও যে অ্যাড করেছি সেটা রোজ করি না, বিট গাজর দিই। কিন্তু আজ সকালে খালি পেটে আমলকি বিট গাজরের জুস খেয়েছি, তাই আর এতে দিলাম না। এবার দেখাই আজকে কি কি রান্না করা হয়েছে। ভাত, এর সাথে মুগের ডাল যেটা তৈরি হয়েছে গাজর আর বিনস দিয়ে। এখানে আছে স্যালাড, ছোট ছোট পেঁয়াজগুলো গোটা গোটা খোলা ছাড়ানো, আর একটা গোটা শসা। এখানে আছে বাঁধাকপির তরকারি। আর এই রেসিপিটা তো তোমাদের সাথে আজকেই শেয়ার করলাম, দুধ পটল। আর আছে মাশরুমের বড়া বা মাশরুম পকোড়া। আর একটু বেসন বেঁচে গেছিল বলে 2টো পেঁয়াজি ভাজা। মাশরুমের পকোড়া কখনো বানিয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। এখানে আছে ঢেঁড়স সেদ্ধ আর পোস্ত বাটা। পোস্ত বাটাতে এখনো নুন আর সর্ষের তেল দিয়ে মাখা বাকি আছে, খাওয়ার আগে মেখে নেব। আর ঢেঁড়স সেদ্ধটাকেও নুন দিয়ে ভালো করে মাখতে হবে চটকে। সার্ভ করে ফেললাম আজকে দুপুরের লাঞ্চ। এই দুধ পটল পোস্তটা বাদ দিলে বাকি সব রান্না আমাদের কুক দিদি আজকে বানিয়ে দিয়েছিলেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।